হ্যালো স্টুডেন্টস, যে কথাটি আগের ভিডিওতে আমি বলেছি যে এরপরে মাধ্যমিক 2021 ক্যান্ডিডেটদের জন্য বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত 2 মার্কসের যে অবজেক্টিভগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে যেগুলো ডিসকাস করব এবং কয়েকটি কোশ্চেন দিয়ে দেব, এগুলো সলভ করলে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রশ্ন একটি করে থাকেই এবং আমার দৃঢ় বিশ্বাস যে খুব ভালো করে অনুধাবন করলে তোমরা তার উত্তর করতে পারবে। যেগুলো করে দিয়েছি আমি তার মধ্য থেকেও আসতে পারে এবং যেগুলো করতে বলেছি সেগুলো করবে এবং এই টাইপের বাইরে আর আসার সম্ভাবনা নেই। তো শুরু করা যাক। নাম্বার 1, এখানে প্রশ্নে বলা আছে, নাম্বার 1 লক্ষ্য করো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। চিত্র পাশেই আছে, দেখো এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করেছি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কোণ এক্স বি সি, মানে এই কোণটি এক্স বি সি, এই কোণটি 82 ডিগ্রি আর এ ডি বি 47 ডিগ্রি। তাহলে কোণ বিএসি, বিএসি যে কোণটি নির্ণয় করতে বলে সেখানে একটি কোশ্চেন মার্ক দিয়ে দেবে। চিত্রে এইটুকু বর্ণনা দেবে, এর বেশি নয়। কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটুকু লিখে রাখতে হবে। এবার আমি পাশাপাশি সলভ করে দিয়েছি, কারণ নিচে সলভ করতে গেলে চিত্রটি ক্যামেরার বাইরে চলে যায়, তোমাদের বোঝার সুবিধার জন্য পাশাপাশি করেছি। তোমরা নিশ্চয়ই একটি বৃত্তস্থ চতুর্ভুজের উপপাদ্য যখন করেছো তখন একটি প্রয়োগ ছিল তার পাশে। প্রয়োগ ঠিক না, সেটিকে অনুসিদ্ধান্ত বা করলারি বলে। সেটিতে বলা আছে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি এই বিপরীত অন্তঃকোণটির সমান, এই পূর্ণ কোণটির সমান হবে। তাহলে এই কোণটি যেহেতু 82 ডিগ্রি, তাহলে এখানে এই পুরো কোণটি কত হবে? 82। এবার পুরো কোণ 82 এর মধ্যে এই অংশটি, নিচের অংশটি দেখো 47 ডিগ্রি। তাহলে বাকি অংশটি আমরা 82 থেকে মাইনাস করলে পেয়ে যাব। দেখো এখানে মাইনাস করে আমি 35 ডিগ্রি এই কোণটি আমি পেয়ে গেছি, এই কোণটি 35। আবার এই বিসি বৃত্তচাপের উপর দেখো, এটাও পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলা যায়, বিএসি আর বিডিসি, যাকে আমরা বলি একই বৃত্তাংশস্থ কোণ। তো একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য এই কোণটি এই কোণের সমান। তো এই কোণটি আমাদের 35 আসলো, তো স্বভাবতই এই কোণটি কত আসবে? 35। এটাই উত্তর। তো যাই হোক, বৃত্তস্থ চতুর্ভুজের যে প্রপার্টিগুলো, ধর্মগুলো, সেগুলোকে আর একবার রিভিশন দিয়ে রাখবে, তাহলে এখানকার যত অবজেক্টিভ আছে সেগুলো পারবে। তো এখানে সেভাবে আমি করে দিয়েছি। দেখো এখানে বহিস্থ এক্স বিসি এই কোণটি বিপরীত অন্তস্থ এডিসি এর সমান, এডিসি এর সমান। তাহলেই ঘুরিয়ে লিখলাম, কোণ এডিসি ইকুয়াল টু এক্স বিসি হবে ইকুয়াল টু কত? 82 ডিগ্রি। এডিসি মানে এই পূর্ণ কোণটি এই কোণের সমান 82 ডিগ্রি। আবার এডিবি আছে 47 ডিগ্রি, লিখে নিলাম। তাহলে বিডিসি কত হবে? বিডিসি এই গোটা কোণটি 82, তার থেকে 47 মাইনাস করে 35 ডিগ্রি। তো এই কোণ আবার এই কোণের সমান, কারণ একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য। সেই জন্য বিএসি ইকুয়াল টু বিডিসি ইকুয়াল টু 35 ডিগ্রি। একটি সিমিলার কোশ্চেন এখানে আমি দিয়ে রেখেছি, খুব সহজ, একটু নিজেরা করার চেষ্টা করবে। 2 নম্বর কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ বিএডি ইকুয়াল টু 110 ডিগ্রি। উপরের সমস্যাটির থেকে এটি আরও সহজ, তাই আমি তোমাদের জন্য ছাড়লাম। কোণ ডিসিই কত? নিজেরা করে দেখবে। এবার চলে আসি আমি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা আছে যে এটি বিশেষ ইম্পর্ট্যান্ট, একটু আলাদা টাইপের, ভালো করে দেখবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র, ও হলো কেন্দ্র। কোণ সিওডি, সিওডি এটি 130 ডিগ্রি। কোণ বিএসি, বিএসি এই কোণটি 25 ডিগ্রি। কোণ বিওসি এই পুরো কোণটি, বিওসি এখান থেকে এই পর্যন্ত কত, এবং কোণ এইটি এই কোণটি পুরো কোণটি কত। তো আমি আগে চিত্র থেকেই বলি, এই কোণ বিওসি দেখো বিসি উপচাপের উপর অবস্থিত, এটি হলো কেন্দ্রস্থ কোণ বিওসি, আর ওই বিসি উপচাপের উপর অবস্থিত বিএসি হলো বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এটি যদি 25 ডিগ্রি হয় তাহলে বিওসি কত হবে? 50 ডিগ্রি। দেখো প্রথমে করে রেখেছি। এবার লক্ষ্য করো, এই কোণটি 130 আর এটি 50,
তাহলে দুটো মিলে কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে কী বলা হয়? সরল কোণ। দুটি কোণের যোগফল 180 হলে তার এই বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হয়, অর্থাৎ বিওসি একটি সরলরেখা, বিওডি একটি সরলরেখা যা কেন্দ্রগামী, অর্থাৎ এটি কিনা একটি বৃত্তটির ব্যাস। এটি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ, একটি উপপাদ্য আছে জানো। সুতরাং এই কোণটির সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবার 4 নম্বর প্রয়োগে আসি। 4 নম্বরে আছে এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপ আর এই টাইপ দুটোই হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝে নিতে হবে। এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি হলো ব্যাস, এবি হচ্ছে ব্যাস। এবিইসি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি হলো ব্যাস। এই আর বিসি, এই আর বিসি কর্ণদ্বয় ডি বিন্দুতে ছেদ করে। এই কোণটি 20 ডিগ্রি, এই কোণটি 25 ডিগ্রি। তো আমাদের প্রশ্নে বলা আছে এডিসি এই কোণটির মান কত, আর এইসি এই দুটো কোণের মান কত, অর্থাৎ এই কোণটি আর এই কোণটির মান আমাকে বের করতে হবে। তো এখানে লক্ষ্য করো যে বিএই কোণটি, বিএই কোণ আর বিসিই কোণ এরা একই বৃত্তাংশস্থ কোণ, অর্থাৎ বি চাপের উপর অবস্থিত, বিএই এবং বিসিই। তাহলে এই কোণটি 20 ডিগ্রি হলে এটা অবশ্যই কত হবে? 20 ডিগ্রি। আমি লিখে দিচ্ছি এখানে 20 ডিগ্রি। তো আমরা এই কোণ পেয়ে গেলাম। তো এবার এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজে তোমরা লক্ষ্য করো, ত্রিভুজ এইবিতে এই কোণটি 90 ডিগ্রি, কারণ এবি হচ্ছে ব্যাস, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত? সমকোণ 90 ডিগ্রি। তাহলে এবিই এই যে বাকি কোণটি, এই কোণের মান কত? এটি 90, এটি 20, তাহলে এই কোণটির মান কত হবে? 70 ডিগ্রি। ক্যালকুলেশন করে দেখো, 180 থেকে 90 আর 20 মাইনাস করে 70 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটি 70, তার মধ্যে এই পার্টটি হলো 25, তাহলে এই বাকি পার্টটি কত হবে? তাহলে 25 মাইনাস করলে বাকি পার্ট, মানে এই পার্টটি আমার আসলো কত? 45, এই পার্টটি আসলো 45। আবার এই বৃত্তচাপের কথা চিন্তা করো, এসি বৃত্তচাপে এটিও হলো পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, আর এটিও হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের সমান, অর্থাৎ এই কোণটি কত আসলো আমার? এই কোণের সমান 45। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণ 45, আর এই কোণ আগের ছিল 20 ডিগ্রি। তাহলে এই ছোট্ট ত্রিভুজটিতে লক্ষ্য করো, যখন দুটি কোণ দেওয়া আছে, তা এটি ক্লাস 8-এ তোমরা শিখে থাকবে, কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে দেখো ই আর ডি বর্ধিত করা হয়েছে, বহিস্থ কোণটি এই দুটি কোণের যোগফলের সমান হয়। এটি পুরনো কথা, মনে করে দেখবে। তাহলে এখানে 20 ডিগ্রি, এখানে 45, তাহলে এটি কত হবে? 65। লক্ষ্য করো 65। এখানে আমি পুরো বিষয়টি আমি তোমাদের ক্যামেরায় আরেকবার দেখাচ্ছি, তোমরা এখান থেকে লিখে নেবে। করছি এই চিত্রানুযায়ী এক্সের মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে এই মানটি নির্ণয় করার জন্য আমাদের একটি অঙ্কন প্রয়োজন আছে, আমি করে দেখাচ্ছি। আমরা আগে বিসি যুক্ত করব। বিসি যুক্ত করার পর কিভাবে সমাধান করা যায় আমি আগে চিত্র থেকে বলে নিই, তারপরে ভাষা লিখে দিচ্ছি। এই পি কেন্দ্রীয় বৃত্তে এটি হলো কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটি হলো কেন্দ্রস্থ কোণ, এটি হলো বৃত্তস্থ কোণ। সুতরাং এই বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? কেন্দ্রস্থ কোণের হাফ, তার মানে 75 ডিগ্রি। তো এই কোণটি যদি 75 ডিগ্রি হয়, যেহেতু এসিডি একটি সরলরেখা, সুতরাং এই দুটি কোণের যোগফল 180 হবে। তো এটি যেহেতু 75 ডিগ্রি, তাহলে এই পাশের কোণটি হবে কত? 105, কারণ এই দুটো মিলে, যেহেতু এটা সরলরেখা, সরল কোণ, তাই দুটো মিলে 180 ডিগ্রি হবে। এবার আমরা যখন এই বৃত্তে আসব, কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, তখন যদি আমি এই বড় বৃত্তচাপটি কনসিডার করি, এই বড় বৃত্তচাপ অর্থাৎ বিডি মেজর আর্ক বা অধিচাপে এই কোণটি, এই প্রবৃদ্ধ বিকিউডি কোণটি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবারও বলছি, এই প্রবৃদ্ধ বিকিউডি কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটি 105 হলে এই বাইরের রেড মার্ক কোণটি হবে কত? এর দ্বিগুণ, মানে 210 ডিগ্রি। এবারে চিন্তা করো যে কিউ বিন্দুতে
কোনো একটি বিন্দুতে সম্পূর্ণ কোণের মান কত 360 ডিগ্রি। তাহলে নিচের কোণটি যেহেতু নিচের মানে প্রবৃদ্ধ কোণটি যেহেতু 210 ডিগ্রি, তাই এই উপরের কোণটি অর্থাৎ x ডিগ্রি ইকুয়াল টু হবে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 150 ডিগ্রি। সুতরাং সেক্ষেত্রে এক্সের মান হবে শুধু 150। x ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি, তাহলে শুধু এক্সের মান হবে কত 150। তো এই হলো সমাধান পদ্ধতি। তো আমি সেটিকে ভাষার আকারে লিখে দিচ্ছি। তো আমরা এখানে এই চাপটির নাম আমরা দিতে পারি, একটা এক্স নাম দিলাম, এখানে একটি বিন্দু নিয়ে ওয়াই দিলাম, তাতে আমাদের এই বৃত্তচাপের নাম বলার সুবিধা হবে। সেটি আমি লিখে দিচ্ছি। পি কেন্দ্রীয় বৃত্তে এক্স বি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ ACB ইকুয়াল টু হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ APB। তার মানে আমরা বলতে পারি যে কোণ ACB ইকুয়াল টু হাফ ইন্টু 150 ডিগ্রি 75 ডিগ্রি। এবার লিখব যেহেতু ACD একটি সরল রেখা, অতএব কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ACB। দ্যাট মিন্স 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 105 ডিগ্রি। এখন কিউ কেন্দ্রীয় বৃত্তে BYD চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ BQD ইকুয়াল টু 2 ইন্টু পরিধিস্থ কথাটি লিখলাম না, 2 ইন্টু BCD, তার মানে 2 ইন্টু 105 ডিগ্রি ইকুয়াল টু 210 ডিগ্রি। অতএব x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। সো x ইকুয়াল টু হবে 150। আবারও বলছি, এক্সের মানের ক্ষেত্রে কোনো ডিগ্রি লেখা যাবে না, কারণ এক্সের এখান থেকে ডিগ্রি উঠে গেল, এদিকেও ডিগ্রি উঠলো, এদিকেও ডিগ্রি উঠলো। তো এই হলো সমাধান অংশটা একটি চিত্র এঁকে নিয়ে সমাধান অংশটি পাশাপাশি রেখে আরেকবার বোঝার চেষ্টা। এবারে এলাম নেক্সট প্রবলেমের কোশ্চেন আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ইকুয়াল টু AD, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ইকুয়াল টু AD, DAC অ্যাঙ্গেল DAC ইকুয়াল টু 70 ডিগ্রি, DAC এটি 70 ডিগ্রি, আর BDC এটি 50 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল ACD এই কোণটির মান কত। তো এখানে BAC ইকুয়াল টু BDC কেন?
BAC, আমি বলছি আবারও, এই কোণটি ইকুয়াল টু এই কোণটি, কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ। বৃত্তাংশ কি করে বোঝে? এই বৃত্তাংশ মানে হচ্ছে একটি জ্যা এবং তার বাকি অংশ, এই জ্যায়ের সঙ্গে বাকি অংশে যে কোণ তাকে একই বৃত্তাংশ বলে। তোমরা এভাবে না ভেবে অন্যভাবে ভাববে, একই বৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো পরিদিষ্ট কোণ যতগুলি হবে একই বৃত্তচাপ, এই বিসির সঙ্গে সংযুক্ত করে যত পরিদিষ্ট কোণ হবে তারা কিন্তু সমান হবে। আমি একটি অন্য চিত্র এঁকে ব্যাপারটি একটু বলে দিই, কারণ এই প্রমাণটি আসে তোমাদের উপপাদ্যের আকারে। ধরো এটি একটি বৃত্ত আছে, আমি যদি এই জ্যা অঙ্কন করি, এই জ্যায়ের সঙ্গে উপরের পার্টটিকে একটি বৃত্তাংশ বলে, বা এই জ্যাকে নিয়ে নিচের পার্টটিকে একটি বৃত্তাংশ বলে। তো অন্যভাবে মানে ধরো এই বিসি যে জ্যা আছে তার সঙ্গে তার উপরের বৃত্তাংশে যে কোনো জায়গায় যদি পরিধির সঙ্গে আমি যুক্ত করি, এই যে কোণ হলো, আরও এক জায়গায় যোগ করলাম ওই বিসির সঙ্গে, এই যে একটি কোণ হলো, আরও এক জায়গায় যোগ করলাম পরিধিতে ওই বিসির সঙ্গে, এইভাবে যত কোণই আমি তৈরি করি না কেন সবগুলো কোণের মান কিন্তু সমান হবে। এই সবগুলো কোণের মান এই বিসির সঙ্গে যুক্ত করে পরিধিতে যে কোনো কোণ উৎপন্ন করলে সবাই সমান। সেই হিসাবে এই বিসি জ্যায়ের সঙ্গে যুক্ত করে দেখো বিএসসি আর বিডিসি, সুতরাং এটি 50 ডিগ্রি হলে এটিও কত হবে? 50 ডিগ্রি। তো এবারে এবিডি এবং এডিবি, এই যে এই কোণটির সমান, কারণ এই বাহুটি এই বাহুর সমান ছিল। তো যখন এই দুটো কোণ সমান আর এই পুরো কোণটি আমার কত হলো? 50 এবং 70 মানে 120। তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে যদি 120 ডিগ্রি আমি মাইনাস করি তাহলে থাকছে কত? 60 ডিগ্রি। সেই 60কে এই দুটো সমান ভাগে ভাগ করে দিলে এই কোণটি কত হবে? 30 ডিগ্রি। সেই কথাটি লেখা আছে এবিডি এবং কোণ এডিবি এই দুটো সমান কোণের মান হচ্ছে 180 মাইনাস 120। 120 মানে এই দুটো কোণের যোগফল 120, এবং দুটি সমান কোণকে 2 দিয়ে ভাগ করে দিলাম, প্রতিটি কোণের মান আসলো 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান আমরা কত পেলাম? 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো, এডি বৃত্তচাপের উপর অবস্থিত একই বৃত্তাংশস্থ কোণ হওয়ায় এই কোণটি এই কোণের সমান। তাহলে এটি 30 ডিগ্রি হলে এই কোণটি কত হবে? 30 ডিগ্রি, এবং সেটিই ছিল আমাদের প্রশ্ন। এবার পরের সমস্যায় আসি, 7 নম্বর। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই যে বিসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, চিত্রটা সামনেই আছে, লক্ষ্য করে যাও। তো বৃত্তের কেন্দ্র ও, তো কোণ ডিইসি 80 ডিগ্রি, কোণ ডিসিই এই বহিস্থ কোণটি 80 ডিগ্রি হলে এই বিওডি কোণ কত? এখানে বিওডি মানে তোমরা ভাবতে পারো এই বিওডির কথা বলা হচ্ছে, কিন্তু শুধু বিওডি যদি বলা থাকে তাহলে তোমরা এই কোণটিরও মান দেবে, প্রবৃদ্ধ বিওডিরও মান বের করে দেবে। সেটা কিভাবে করব? একটু আগে আমি বলেছি, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে এই বহিস্থ কোণটি বিপরীত অন্তঃকোণের সমান হয়। তাহলে এই কোণটি 80 ডিগ্রি হলে এই কোণটি কত হবে? 80 ডিগ্রি। এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃকোণের সমান, তাহলে এটি 80, আর এটি হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এটি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণের দ্বিগুণ এই কোণটি হয়, তাহলে এই কোণটা কত? 160 ডিগ্রি। আমি তাই এখানে করে দিয়েছি, তোমাদের ক্যালকুলেশনে লক্ষ্য করো। তাহলে এই কোণটি যদি 160 হয়, 80 টোয়াইস 160 হয়, তাহলে একটি বিন্দুতে চারিদিকে মোট কোণ 360, তার মধ্যে নিচের কোণটি যদি 160 ডিগ্রি হয়, তাহলে এর উপরের প্রবৃদ্ধ কোণটি কত হবে? 200 ডিগ্রি। তো আমি এখানে উত্তর লিখব 160 এবং 200। ক্যালকুলেশন এখানে তোমাদের স্ক্রিনে আসে, ভালো করে ক্যালকুলেশন তোমরা দেখে নিতে পারো। পরের কোশ্চেনে আসছি। নেক্সট প্রবলেমটি হলো যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বারবার সেটি বলার অপেক্ষা রাখে না, এবিকে পি পর্যন্ত বাড়ানো হয়েছে। তো বলা আছে কোণ পিবিসি এই কোণটি 80 ডিগ্রি, এডিবি এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি, কোণ বিএসি অর্থাৎ আমাদের এই কোণটির মান চাই, এবং কোণ এসিবি এই কোণটির মান চাই। তো এখানে তো আমি দেখতেই পাচ্ছি কোণ এসিবি আর কোণ এডিবি এই এবি বৃত্তচাপের উপরেই অবস্থিত। এবি যে উপচাপ আছে তার উপরেই এই দুটো পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এদেরকে বলি আমরা একই বৃত্তাংশস্থ কোণ, তাই এটি 45 হলে এটি 45 হবে। এবারে হচ্ছে কি,
আমি আগে চিত্র থেকে বলি, এখানে ক্যালকুলেশন আছে, তোমরা দেখলেই বুঝবে, তবু চিত্র থেকে বলছি। এই বহিস্থ কোণটি এই বিপরীত অন্তঃকোণের সমান, বেশ কয়েকবার বলা হলো। তাহলে পুরো কোণটি কত? 80 ডিগ্রি। এটা 80 হলে এটাও হবে পুরো কোণটি 80 ডিগ্রি। তার মধ্যে এটি যদি 45 হয়, বাকি পার্টটি কত হবে? তাহলে এই পার্টটি হবে 35 ডিগ্রি। আবার দেখো, বিডিসি এবং বিএসি এরা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটি 35 ডিগ্রি হলে এটি 35। তার মানে আমরা কি পেলাম? এটি 45 হলে এটি 45, আর এটি 35 হলে এটি 35 ডিগ্রি। ঠিক তাই আনসার 35 ডিগ্রি এবং 45 ডিগ্রি। ক্যালকুলেশন স্ক্রিনে আসে, তোমরা ভালো করে দেখে নেবে। মানে লেখাটা কিভাবে লিখবে সেটা এখানে ক্লিয়ার করে লেখা আছে। এর থেকে খুব বেশি কিছু লিখতে যাবে না, আর কম তো করবেই না। অবজেক্টিভের প্রশ্নোত্তর এভাবেই করতে হয়, অকারণে অতিরিক্ত লেখা যাবে না, আর এমন কিছু স্টেপ জাম্প করবো না যেটা মিনিংলেস, সেটাও করা যাবে না। সুতরাং কিছু অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের এই অভ্যাস তৈরি হয়ে যাবে, একবারে হবে না। এবার পরের সমস্যায় আসছি। কোশ্চেন নাম্বার 9, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি আর বিডি কর্ণদ্বয় পি বিন্দুতে ছেদ করে। দেখতেই পাচ্ছ, এসি এবং বিডি পি বিন্দুতে ছেদ করেছে। তো কোণ এপিবি 64 ডিগ্রি, কোণ এপিবি 64 ডিগ্রি, কোণ সিবিডি 28 ডিগ্রি, এডিবি কত? এডিবি কত? তো আমরা এখানে একটি কাজ করতে পারি যে এই ডিসি জ্যায়ের উপর ভিত্তি করে একই বৃত্তাংশস্থ কোণ বলতে পারি এটি আর এটিকে। তাহলে এই কোণ 28 ডিগ্রি হলে এই কোণ কত হবে? 28 ডিগ্রি। ঠিক তাই লেখা আছে, কোণ ডিএসি ইকুয়াল টু কোণ ডিবিসি, এটি 28 হয়, এই কোণটি 28। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, আমি আগেও একবার বলেছি, কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে এই বহিক কোণটি দুটি বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান হয়। তাহলে এটি যদি 28 হয় আর এই দুটো যোগফল যদি 64 হয়, তাহলে এই কোণটি আমরা কি করে বের করব? 64 মাইনাস 28 করলে এই কোণের মান পাবো। তাই করেছি 64 মাইনাস 28 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে এ ডি সি মানে হলো 64 থেকে এই কোণের মান মাইনাস করেছি, 28 ডিগ্রি মাইনাস করলে এই কোণের মান 36 ডিগ্রি পেলাম। এবার আসি পরের কোশ্চেনে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি আর এবিডি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বিডি এটি 45 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটি 50 ডিগ্রি, এসিবি 50 ডিগ্রি। আমাদের প্রশ্নে আছে ডিএসি কত? তো কিছুটা আমি এমনি চিত্র থেকেই বলে দিচ্ছি। এই বাহু আর এই বাহু সমান্তরাল হওয়ায় এই কোণের একান্তর কোণ কোনটি হবে? এটি। আমি যদি বলি কোণ এসিডি আর এবিডি সমান, আগে এটি বলে নিই, কারণ এরা এই এডি বৃত্তচাপের উপর এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটি আর এই কোণটির সমান, মানে কত হবে? এটি 45 হলে এটি হবে কত? 45 ডিগ্রি। এবারে তাহলে এই কোণটি 45 আর এটি 50, এই দুটো যোগফল, টোটাল এই দুটো যোগফল কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। 45 ডিগ্রি এবং 50 ডিগ্রি, 95 ডিগ্রি। তো এই পুরো কোণ 95। আবার বৃত্তস্থ চতুর্ভুজের নিশ্চয়ই তোমরা জানো, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দেয় পরস্পর সম্পূরক। তার মানে এই পুরো কোণ আর এই পুরো কোণের যোগফল 180। তাহলে এই পুরো কোণটি ডিএবি কোণটি 180 থেকে এই 95 মাইনাস করব। তো 180 থেকে যদি 95 মাইনাস করি আমি, তাহলে এই পুরো কোণটি পাবো। পুরো কোণটি যা মান আসবে তার থেকে যদি আমি এই কোণটির মান মাইনাস করি, এই কোণটির মান কি করে মাইনাস করব? দেখো, এই কোণটি আসছে 45 ডিগ্রি, তো এর একান্তর কোণ এটিও হবে কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যদি আমি মাইনাস করি, তাহলে এই বাকি কোণটি পাবো। সেইভাবে ক্যালকুলেশন করে আমাদের আসছে কত? 40 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশনটি একটু দেখে নিতে পারো। আচ্ছা, পরের কোশ্চেন আছে এরকম, যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণ, বি কোণ এবং সি কোণের অনুপাত আছে 1:2:3।
এই রেশিওতে এই 3টি কোণ আছে। তো আমাদের এই ডি কোণটি বের করতে বলেছে। তো যে রেশিও আছে 1:2:3, আমি সেই হিসাবে এ কোণকে ধরলাম x ডিগ্রি, বি কোণকে ধরলাম 2 আছে তাই 2x ডিগ্রি, আর সি কোণটিকে ধরলাম 3x ডিগ্রি। আর লিখতে হবে যেখানে x > 0, কারণ x কোনো শূন্য হলে হবে না, x একটি ধ্রুবক রাশি, অশূন্য ধ্রুবক বলতে হবে। যাই হোক, তো এ কথা ঠিক যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এরকম একটি উপপাদ্য তোমাদের আছে। সেই উপপাদ্য হিসাবে এ কোণ আর সি কোণের যোগফল কত? এ আর সি কোণের যোগফল 180, এ প্লাস সি 180, এ মানে x ডিগ্রি, সি মানে 3x ডিগ্রি। এখানে সলভ করে দেখো x এর মান কত আসলো? 45। সেই হিসাবে তাহলে বি কোণ কত? বি কোণের মান হচ্ছে দেখো 2x, তাহলে 45 × 2 মানে কত হবে? 90 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত আসলো? 90 ডিগ্রি। আবার এই দিকে চিন্তা করো, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180, তার মধ্যে এই কোণটি যদি 90 হয় বাকিটি কত হবে? 90। সেইভাবে ক্যালকুলেশন করা আছে। পরের প্রবলেমে আসছি। বলা আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কর্ণ, একটি কর্ণ করা আছে এখানে। ABD 32 ডিগ্রি, ABD এই কোণটি 32 ডিগ্রি এবং ADB এই কোণটি 48 ডিগ্রি। এই কোণের মান কত? আমি চিত্র থেকেই বলে দিচ্ছি। এই ত্রিভুজটি যদি তোমরা কনসিডার করো, এই ত্রিভুজের মধ্যে দুটি কোণ দেওয়া আছে, তৃতীয় কোণ পাবো আমি। তৃতীয় কোণ কী করে? 180 থেকে এই দুটোর সমষ্টি মাইনাস করব। তাহলে 180 থেকে এই দুটোর যোগফল মাইনাস করলে তৃতীয় কোণটি পাবো আমরা 100 ডিগ্রি। করে দেখো তোমরা, এই দুটো মিলে হচ্ছে তোমার 48 আর 32 মানে হচ্ছে 80 ডিগ্রি। তো 80 180 থেকে মাইনাস করলে এটি পাবো 100। আবার জন্য বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, তাহলে এটি 100 ডিগ্রি হলে এটি কত হবে? 80 ডিগ্রি। মুখে আনা যায়। কীরকম ভাষা হবে সেটুকু আমি লিখে দিয়েছি। এবার আসি 13 নম্বর কোশ্চেনে, একটু ভালো করে দেখবে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABকে ই পর্যন্ত এমন করে বর্ধিত করা হয়েছে যাতে কি না এই BC বাহু আর BE বাহুটি সমান হয়। তো এই কোণ 95 এবং এই কোণ 70 ডিগ্রি হলে এই পুরো কোণটির মান কত? পূর্ণ কোণটি। প্রথম কথা হচ্ছে, চিত্র থেকে বলে নিই, প্রথম কথা হচ্ছে এটি 95 হলে এই কোণটি, এই যে আমি রেড মার্ক যেটুকু করলাম, কারণ এই বিপরীত কোণদ্বয়ের সম্পূরক, এটি 95 হলে এইটুকু অংশ কত হবে? 180 থেকে মাইনাস করব, অর্থাৎ 85। আবার লক্ষ্য করো, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটি বিপরীত অন্তঃকোণের সমান। তাহলে এই কোণটি কত ডিগ্রি হচ্ছে? 70 ডিগ্রি। কিন্তু এই ত্রিভুজে এই কোণ 70 আর বাকি কোণ দুটির যোগফল কত হবে? 180 থেকে মাইনাস করব 70, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলাম, কত হচ্ছে? 110 ডিগ্রি। কিন্তু এই দুটি কোণ তো সমান। কেন সমান? এই বাহু দুটো সমান। তাহলে দুটি সমান কোণ যদি 110 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হবে? প্রত্যেকটি কোণ হবে 55। এইদিকে এই অংশটি আমরা করে রেখেছি কত? 85। তাহলে এইটুকু পার্ট 85, এইটুকু পার্ট 55, তাহলে পুরো কোণটি কত? এই দুটোর যোগফল। তার মানে কত হলো? 140 ডিগ্রি। এবার পুরো ক্যালকুলেশন তোমাদের স্ক্রিনে থাকলো। নেক্সট প্রবলেমে আসছি। আমি এখানে যতগুলো সম্ভাবনাময় সমস্যা আছে সেই টাইপের আলোচনা করেছি। তো তার উপরে ভিত্তি করে কয়েকটি সমস্যা তোমাদের জন্য এখানে দিয়েছি, 14, 15, 16, 17। তো তোমরা একটুখানি এই কোশ্চেনগুলো লিখে নেবে, নিয়ে নিজেরা সলভ করবে। কোথাও প্রবলেম হলে একই কথা কমেন্ট সেকশনে আমাকে লিখে পাঠাবে। এবার হচ্ছে কি, 18 নম্বর একটি কোশ্চেন আছে, একটু আলাদা কিন্তু শক্ত কিছু নয়। সেই 18 নম্বর কোশ্চেনটি আমি একটু আলোচনা করে দিচ্ছি। বলা আছে, দেখো চিত্র থেকেই বলি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তার ABকে আর DCকে বাড়ানো হয়েছে। তাহলে আমাকে চিত্র এমন করে করতে হবে যে এই দিকটা আস্তে আস্তে বাড়ালে যেন ছেদ করে। আবার যদি এটা এরকম উল্টা হয়ে যায় তাহলে কিন্তু কখনো ছেদ করবে না। তাহলে নিজে বুদ্ধি করে ছবিটি সেইভাবে আঁকাতে হবে। যারা বৃত্তের বাইরে P বিন্দুতে ছেদ করেছে এবং এই কোণটি 40 ডিগ্রি আর এই কোণটি 85, আমাদের প্রশ্ন হলো এই কোণটি কত। আবার কোথাও এই কোণটির মানও চাইতে পারে।
তো এই কোণটি আমার কত, আমি চিত্র থেকেই সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিক কোণটি, এই বহিক কোণটি তাহলে বিপরীত অন্তঃকোণের সমান হয়। তাহলে এটি 85 হলে এটা কত হবে 85। তাহলে এবার যদি এটি 85 এটি 40 হয়, তাহলে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। সেখান থেকে এটি হলো 85, এটি হলো 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করলে আমরা সি কোণ পাবো। ঠিক তাই করে আমাদের আসছে কত 55 ডিগ্রি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আর উপরে যে সমস্যাগুলো আমি তোমাদের জন্য রেখেছি সেগুলোতে আরেকবার আমি স্ক্রিনে আনছি, তোমরা এগুলো লিখে নিয়ে নিজেরা ট্রাই করবে। পাশে তোমাদের উত্তর দেওয়া আছে, সবগুলোরই উত্তর দেওয়া আছে। তো এগুলো আশা করি তোমরা সলভ করবে। এছাড়া তোমরা বিভিন্ন টেস্ট পেপার যে বুক অথবা কোনো প্রশ্নোত্তর বই, কোশ্চেন ব্যাংক থেকে বৃত্তস্থ চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম সম্পর্কিত আরও কিছু সমস্যা কালেকশন করে এই ভিডিও দেখার পরেই সলভ করবে। তাহলে তোমাদের এই ভিডিওর যে কনসেপ্ট তার থেকে সেগুলো সলভ করার ক্ষমতা আসবে এবং আর কখনো সমস্যা হবে না। সেখানেও যদি কোনো সমস্যা অ্যারাইজ করে তোমরা কমেন্ট সেকশানে লিখে পাঠাবে। থ্যাংক ইউ ফর টুডে।